उत्सव मुखर सतीपीठ कंकालीतला दीपावलिर पर दिनों भीड़ दर्शनार्थीदेर भक्तদের ঢল নেমেছে সতীপীঠ कंकालीतलाয়। গতকাল কালী পুজো ছিল, সেই কালী পুজোর দিন যেমন দর্শনার্থীরা সেখানে ভিড় করেছিলেন এবং তার পাশাপাশি আজও কিন্তু সেই একই ছবি ধরা পড়ছে। দীপাবলির পরদিনও কঙ্কালীতলায় ভিড় দর্শনার্থীদের। মায়ের দর্শন করতেই সেখানে পৌঁছে গিয়েছেন ইতিমধ্যেই দর্শনার্থীরা। উৎসব মুখর সতীপীঠ কঙ্কালীতলা দীপাবলির পরদিনও সেই একই রকম প্রায় ভিড় দেখা যাচ্ছে। আজও দর্শনার্থীরা ভিড় করেছেন, আজও সেখানে ভক্তদের ঢল নেমেছে সতীপীঠ কঙ্কালীতলায়। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। গতকাল দীপান্বিতা অমাবস্যা ছিল এবং সেই দীপান্বিতা অমাবস্যা উপলক্ষেই কিন্তু এই পুজোর জন্য বহু দর্শনার্থীরা গতকাল থেকেই সেখানে ছিলেন এবং আজও কিন্তু দর্শনার্থীদের ভিড় চোখে পড়ল সতীপীঠ কঙ্কালীতলায়। উৎসব মুখর সতীপীঠ কঙ্কালীতলা দীপাবলির পরদিনও দর্শনার্থীরা সেখানে ভিড় জমাচ্ছেন। ভক্তদের ঢল নেমেছে আজও সতীপীঠ কঙ্কালীতলায়। দীপাবলির পরের দিনও তারা ভিড় জমিয়েছেন সেখানে। দীপান্বিতা অমাবস্যা উপলক্ষেই মায়ের দর্শন করতে বিভিন্ন দর্শনার্থীরা সেখানে ছুটে যান। আমরা কালী পুজোর দিনের সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। দর্শনার্থীরা সেখানে উপস্থিত হয়েছিলেন এবং আজও কিন্তু প্রায় সেই একই ছবি ধরা পড়ছে, অর্থাৎ কালী পুজো বা দীপাবলির পরের দিনও সতীপীঠ কঙ্কালীতলায় দর্শনার্থীদের ভিড় চোখে পড়ছে। ভক্তদের ঢল নেমেছে সতীপীঠ কঙ্কালীতলায়। দেখতে পাচ্ছেন সেই ছবি। উৎসব মুখর সতীপীঠ কঙ্কালীতলা। সতীপীঠের মধ্যে অন্যতম এই কঙ্কালীতলা এবং সেখানেই দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে কালী পুজোর দিন যেভাবে দর্শনার্থীরা পৌঁছেছিলেন, কালী পুজোর পরের দিনও কিন্তু প্রায় একই রকম দর্শনার্থীদের ভিড় চোখে পড়ছে সতীপীঠ কঙ্কালীতলায়। কথা বলবো আমরা, আমাদের সঙ্গে এই মুহূর্তে কঙ্কালীতলা থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, দীপাবলির দিন তো অবশ্যই আমরা দেখেছিলাম দর্শনার্থীদের প্রবল ভিড় ছিল, কিন্তু আজ কি ছবি? স্বর্ণালী, প্রথমে তোমাকে আলোর উৎসব দীপান্বিতা কালী পুজোর অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। অবশ্যই তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে দূর থেকে একটা শব্দ দেখো ভেসে আসতে শুনতে পারবে, বীরভূম রাঙামাটির দেশ। এবং এই বীরভূমের অন্যতম ঐতিহ্য হচ্ছে আদিবাসী নৃত্য। তুমি জানো সেই আদিবাসীর ধামসা মাদলের সুর এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু দূর থেকে কিন্তু ভেসে আসছে। তার কারণ বীরভূমে যে 5টি সতীপীঠ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে কঙ্কালীতলা। এই কঙ্কালীতলা বোলপুর শান্তিনিকেতন, তুমি জানো যে শান্তিনিকেতন সোনাঝুরি হাট, সেই বোলপুর শান্তিনিকেতন থেকে মাত্র 5 থেকে 6 কিলোমিটার দূরত্বে। রাজ্যের মানে বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পর্যটক দর্শনার্থীরা শান্তিনিকেতন বেড়াতে আসে। রবীন্দ্রনাথের সে সোনাঝুরি খোয়াই হাট তারা ঘুরে দেখেন, লালমাটির রাস্তা তারা কিন্তু স্বাদ নেন। ঠিক সেই পাশাপাশি এই সতীপীঠ কঙ্কালীতলাও তারা চলে আসেন, সারা বছর ভিড় হয়। কিন্তু তুমি অবশ্যই জানো যে বিশেষ করে এই দীপান্বিতা কালী পুজো আলোর উৎসব, এই আলোর উৎসবে মেতেছে আম বাঙালি। আমরা অবশ্যই সতীপীঠ কঙ্কালীতলায় রয়েছি সকাল থেকে। তুমি জানো যে আমরা দেখতে পাচ্ছি যে ভিড় কিন্তু চোখে রয়েছে, চোখে পড়ার মতো লম্বা লাইন কিন্তু পড়েছে। সেই লম্বা লাইনে দিয়ে এক এক করে দর্শনার্থীরা ভক্তরা তারা পুজো করছেন। কারণ তুমি জানো যে কালী পুজো থাকলেও তিথি অনুযায়ী আমরা অবশ্যই আমি তোমাকে ছবিটা দেখাবো। আমার ক্যামেরা পার্সন রয়েছে অনির্বাণ, আমি তাকে বলবো প্রথমেই তোমাকে আমি দেখাবো একেবারেই সতীপীঠ কঙ্কালীতলার মূল যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহের ছবিটা আমি দেখাতে বলবো অনির্বাণকে। এবং অবশ্যই তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে দাঁড়িয়ে, তুমি দেখো একেবারেই সরাসরি আমরা সেই ছবি তুলে ধরছি, এবং দেখানোর কিন্তু চেষ্টা করছি যে মূল গর্ভগৃহে এই মুহূর্তে দাঁড়িয়ে মূলত সেই পুজো অর্চনা কিন্তু চলছে। সরাসরি সেই ছবি কিন্তু মূলত উঠে আসছে সতীপীঠ কঙ্কালীতলা থেকে, সেটা কিন্তু বলা যেতে পারে। এবং সেই ছবি দেখো এক এক করে যারা বিশেষ করে বীরভূম জেলার তো বটেই, অবশ্যই বীরভূম জেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে যারা মানুষজন এসছেন তারা কিন্তু এক এক করে এসেছেন এবং তারা কিন্তু পুজো করেছেন। এবং পুজো করিয়ে তারা রীতিমতো বলা যেতে পারে যে রীতিমতো তারা কিন্তু মা কঙ্কালীর যে ছবি সেটা দর্শন করছেন। অবশ্যই সতীপীঠ কঙ্কালীতলার সেবায়িত যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো, জেনে নেওয়ার চেষ্টা করব যে আজকে সকাল থেকে ঠিক কি কি কর্মসূচি রয়েছে, কি কি পুজো রয়েছে, মন্দিরের পরিবেশই বা কেমন রয়েছে সেটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো। সকাল থেকে আজকে অমাবস্যা তো চলছে এখনো পর্যন্ত, পুজো কেমন কি হচ্ছে?
অমাবস্যা চলছে আজকে সকাল থেকে, সকাল মোটামুটি 6টা থেকে ওই ভক্তদের ঢল নেমে গিয়েছে। পুজো চলছে মায়ের, তারপরে 12টার সময় মায়ের অন্নের ভোগ হবে। ভক্তরা এখানে এসেছে বিভিন্ন দূর দূর জায়গা থেকে, তারা পুজো দিচ্ছে, অঞ্জলি দিচ্ছে, তাদের সব আশা পূর্ণ হয়। সেই জন্য এখানে মন্ত্রীরা আসেন। এর আগে এই 7 বছর আগে মুখ্যমন্ত্রীকে ফোন করে এনেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় পুজো করিয়েছেন এবং 18 কোটি টাকার কাজ এখানে আমিই করালাম। এখানে ইলেকট্রিক চুলি সব হয়ে গেছে। এখানে যে ভক্তরা একবার আসবে তাদের মনস্কামনা পূর্ণ হবেই একবারে। এবং প্রশ্ন করুন কিছু বলেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সোনালী। অবশ্যই আমরা কথা বলছিলাম কঙ্কালীতলা মন্দিরের একজন সেবায়িতের সঙ্গে। আমি একটু লাইনটা তোমরা দেখানোর চেষ্টা করব। দেখো তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে এক এক করে কিন্তু সকলেই কিন্তু পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। সকলের হাতে দেখতে পাচ্ছি যে সেই ফুলের ডালা। মা কঙ্কালী, দেবী কঙ্কালী, যেহেতু এখানে কোনো বিগ্রহে পুজো হয় না, এখানে মূলত ঘটে এবং পটে পুজো হয়। অবশ্যই কোথায় থেকে আসা হয়েছে? রামপুরহাট থেকে। আচ্ছা, পুজো দিবেন? হ্যাঁ, পুজো দিয়ে বেরোবো। প্রার্থনা করবেন আজকের দিনে? আজকের দিনে আমার ছেলে মেয়ের জন্য প্রার্থনা, আমার স্বামীর জন্য প্রার্থনা করব। একেবারে আরো অনেকেই রয়েছে লাইনে। দিদি, আপনার সঙ্গে কথা বলবো। কোথেকে আসা হয়েছে? আমি ঢাকুরিয়া থেকে এসেছি, কলকাতা ঢাকুরিয়া থেকে এসেছি। আমি মানদ আগে মা করেছিল, সেই পুজোটাই কমপ্লিট করতে এখানে এসেছি। এখানে পুজো করে সত্যি কথা বলতে আমার ছেলে হয়েছে। গতকাল তো দীপাবলি গেছে। হ্যাঁ, নিশ্চয়ই, সেটাও একটা স্পেশাল দিনে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমরা কালকে এসে পৌঁছেছি, কিন্তু পুজোটা দিতে পারিনি, তার বদলে আজকে পুজোটা দিচ্ছি। অর্থাৎ বোঝাই যাচ্ছিল না যে দূর থেকে কিন্তু প্রচুর ভক্তেরা আজ ওই সতীপীঠ কঙ্কালীতলায় মায়ের দর্শন করতে এসেছেন, মায়ের কাছে তারা পুজো দিতে এসেছেন। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি মনা বীরবংশী।